হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ। যাই হোক, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে পড়তে বসে গেছি। আজকে আমি একটু ভালোভাবে পড়াশুনো করব, কারণ কালকে আমার একটু কাজ আছে, পড়াশুনো হবে না। তো একটু মন খুলে আজকেই পড়াশুনো করে নেবো। আর তখনই শুনতে পেলাম চিৎকার। বাইরে এসে দেখি এই কুকুরের বাচ্চাটা চিল্লাচ্ছে। কি হয়েছে এ হচ্ছে হাঁটতে হাঁটতে চলে গেছিলো, নতুন পা হয়েছে, হাঁটতে শিখেছে। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল গোয়াল ঘরে, আর গরু আমি তুলে দিয়েছি পায়ের ওপর পা। ভীষণই চিল্লাচ্ছিল, আর ছুটে এসে দিদি কোলে নিয়েছে, নিয়ে আদর করে দিল। আর বাবা গরম জল দিচ্ছে, কিছুতেই ও শান্ত হচ্ছে না। কি কষ্ট হচ্ছে ওর। কুত্তার বাচ্চাটাকে তো আমরা রাস্তা থেকে তুলে এনে বাঁচিয়েছি, তো আগেও মরে যাচ্ছিল। তো যাই হোক, একে একটু এবার দিদি বকাঝকা করে দিচ্ছে। এদিকে আমার মা সবজিটা কাটছে। আজকে আজকে হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলে। আর এই যে মা সবজিটা কাটছে এটাকে বলে ঝিঙে। আর এদিকে মায়ের ভাত হয়ে গেছে। মা আজকাল সকাল সকালই রান্না করে, কারণ দুপুর হয়ে গেলে তো রোদ আসে, রোদে তো বসে রান্না করা সম্ভব হয় না। আর আমাদের তো কোনো কোথাও রান্নাঘর নেই, এটাই হচ্ছে রান্নাঘর, এটাই রান্না করার জায়গা। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হচ্ছে। আর এই হচ্ছে বেগুন দিয়ে আর একটা সমস্ত সবজি দিয়ে একটা শুক্তো হচ্ছিল। সবাই এইদিকে এই গরুটাকে বাঁধছে, সবাই এই গরুটার দুধ দেওয়া হবে। আর ওই দিকের গরুগুলোর দুধ দেওয়া হয়ে গেছে, ওই গরুটার দুধ দেওয়া হয়ে গেছে, বাছুরটা ছেড়ে দিয়েছে, ও দুধ খাচ্ছে। আর এই গরুটার বাবা বেঁধে নিচ্ছে, একে দুধ দেওয়া হবে এবারে। তো যাই হোক, বাবা দুধ দুইতে বসে গেছে, আমিও গরুগুলোর একটু ভিডিও করে নিলাম, নিয়ে চলে এলাম মায়ের কাছে। এবার এসে একটু বসেছি, তো দেখলাম বাগানে আমাদের বাড়ির বিড়ালটা চলে গেছে। আর এই বিড়ালটার নাম আমরা রেখেছি বোবো। এ এখন বাড়িতে ঘুমাচ্ছে না, বাড়ির থেকে চলে গিয়ে আমাদের পাশের বাগানে ঘুমাচ্ছে। বাড়িতে ঘুমাবে না, সন্ধ্যা হলে খাটে ঘুমাবে, আর দিনের বেলা হলে বাগানে চলে যাবে। কি জানি কি হয়েছে আজকাল, বাড়িতে থাকছে না, রেগে গেছে হয়তো আমাদের ওপরে। যা হোক, ঘুমাচ্ছে, এরও আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার তো খুবই ভালো লাগছিলো দেখতে যে কি ভালো করে ঘুমাচ্ছে। এদিকে বাবা গরুর দুধ দিয়ে নিয়ে গরুকে খেতে দিয়েছে। খড় অনেকক্ষণ বাঁধা ছিল, ওরও খুব কষ্ট হচ্ছিল, তো ওকে খড় খেতে দিয়েছে। আর ওর বাচ্চাটা ওর দুধ খাচ্ছে। আর আমার তো গরুদের দেখে খুবই ভয় লাগে, ওদের শিং দেখে। কারণ কি, ছোটোবেলায় একবার লোকের গরু, আমাদের গরু না, লোকেরই গরু, শিঙে করে তুলে আমাকে আচার মেরে দিয়েছিল। তো ওই জন্য আমার গরুদের শিং দেখে তো খুবই ভয় লাগে। আমি ভিডিও করছি বলে ও আমার দিকে একটু তাকিয়ে নিল, আমি তো আবার সরে গেলাম ভিডিও করতে করতে। আজকে টিফিনে আমি পেলাম তিতো তরকারি। তিতো তরকারি তো আমার একদমই ভালো লাগে না, তো তো সেটাও খেতে হবে, কিছু করার নেই। মা বললো তিতো খেতে হবে, আর পেয়ে গেলাম সয়াবিনের তরকারি। তো এটা দিয়ে আজকে আমার টিফিনটা হলো। তো টিফিন করে উঠে দিদি চলে গেল উঠোনটা গোবর দিতে। উঠোনটা একটু ধুলো ধুলো হয়ে যাচ্ছিলো, ঝাঁট দিতে খুবই অসুবিধা হচ্ছিলো। তো ওই জন্য দিদি বললো উঠোনটা গোবর দিয়ে দেবে। আর রাস্তার কাছেও ছিল, নোংরা হলে দেখতেও বাজে লাগছিলো, তো ওই জন্য দিদি উঠোনটা গোবর দিতে লেগে গেল। আর আমি চলে গেলাম দোকানে, দোকান থেকে কিছু রান্নার জিনিসপত্র নিয়ে আসতে বললো মা। আমাদের এইখানে দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তো একটু সময় লাগলো যেতে। আমাদের বাড়ি থেকে দোকান বাজার সবই অনেক দূরে দূরে আছে। তো যাই হোক, দোকানে চলে এসেছি। আর দোকানদার একটু কাজে ব্যস্ত ছিল, তো ওই জন্য আমাকে একটু দাঁড়িয়ে যেতে হলো। আর এই হচ্ছে আমাদের দোকান, খুবই মানে গ্রামের দোকান, তো তো ওই জন্যই এরকম। তো যাই হোক, বাড়ি এলাম, এসে ঘর বারান্দাটা একটু মুছে নিচ্ছি। সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম কিন্তু মুছিনি। আসলে সকালবেলা আমি মুছতে চাই, কিন্তু সকালে এত ঠান্ডা থাকে যে আমার তো ঠান্ডা লেগে যায় একটুতেই, ওই জন্য আমি সকালবেলা ঘর বারান্দা মুছতে পারি না। আর এই দুপুরবেলা হলেই আমি একটু স্নান করার সময় ঘর বারান্দা মুছি। সকালে জলের কাজটাও তো করতে চাই না আমি। পরে সকালবেলা পড়াশুনো করা থাকে, আবার ইউটিউবে ক্লাস থাকে 8:30 দিয়ে, তারপরে আবারও 11টা দিয়ে ক্লাস থাকে। তো ওই ক্লাসগুলো করে পড়াশুনো করে আমি উঠে 12টার সময় মানে স্নান করার সময় তখনই ঘর বারান্দাটা মুছি। আর কিছু বাসন থাকলে মেজে টেজে নিয়ে স্নান করে ঠাকুর পুজোটা করি। তো আজকে কোনো ক্লাস ছিল না, ইউটিউবেও ছিল না, আর স্যারের অ্যাপেও ছিল না, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার কাজগুলো। আর আজকে তাড়াতাড়ি স্নানটা করে নেবো, যেহেতু থার্ড ইয়ারে পড়ি এখন, তো একটু বেশি পড়াশুনো করতে হয়। কলেজে তো থাকে না, কিন্তু পড়াশোনাটা তো করতেই হবে, এক্সামে না হলে তো ফেল করে যাব, পাস করতে পারবো না, আরও ল্যাপস হয়ে যাবে। তো যাই হোক, এভাবেই চলছে আমার দিন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কমেন্টও করবেন, কমেন্ট করতে ভুলে যাবেন না। আর আমার বাবা বাজার থেকে এনেছে এতগুলো সবজি, বিন কড়াই, পালং শাক, লাউ শাক, সব তাজা তাজা সবজি ছিল। বাবা দুপুরে বাজারে গিয়েছিল, তো এইগুলো এনেছে, দুধ দিতে যায় তো, তো ওই জন্য এনেছে। আর গেলাম স্নান করতে, স্নান করতে গিয়ে দেখি কিছুটা বাসন পড়ে আছে। ওই বাসনগুলো এখন মেজে ধুয়ে নেবো, যেহেতু স্নান করবো, তো ওইগুলো পড়ে থাকলেও খারাপ হবে,
বিকালে অনেক হয়ে যাবে, তো আবার ওইগুলো মেজে ধুয়ে নেব। আর বিকালে তাহলে কম বাসন পড়বে, অনেক কম মাজতে হবে। দুপুরবেলা তো লোকে খেয়ে অনেক বাসন দিয়ে দেবে কলতলায়। তো আমাদের তো অনেকই বাসন পড়ে সারাদিনে 2-3 বার করে, তো সেগুলো দিদিই সবসময় মাজে, আমি খুবই কম মাজি, আমার তো অত মাজতে হয় না। কিন্তু এখন স্নান করব বলে তো এগুলো ছিল বলে এগুলোই করে নিচ্ছি, তারপরে স্নানটা করব। আজকে মনে হচ্ছে আমার ঠাকুর পুজোটা করতে হবে না, দিদি ঠাকুর পুজোটা করে দিয়েছে, আমি শুধু স্নান করব আর ব্যাস হয়ে যাবে কাজ আমার শেষ। তারপরে ভাত খেয়ে একটু জল আনতে যেতে হবে আমায়। বন্ধুরা, পড়াশোনার সাথে সাথে তো আমার ঘরের কাজ করতে খুবই ভালো লাগে। ঘর পরিষ্কার করে রাখা, আলনা শোকেস গুছিয়ে রাখা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে, ওগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর দুপুরবেলা আমি আজকে লাঞ্চে কী কী পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ ছিল ঝিঙে, আলু আর বেগুন দিয়ে, আর জিরে আদা বাটা দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল ছিল। আর একটা হচ্ছে মৌরলা মাছ, মৌরলা মাছ অনেক ছোট ছোট হয়, দেখেছেন কিনা জানি না, সেটা দিয়ে একটা সবজি ছিল আলু দিয়ে, সেই সবজিটা বানানো হয়েছিল আজকে। বন্ধুরা, কথা বলতে বলতে সময় তো হয়ে গেছে আমার চলে যাওয়ার, কিন্তু আবারও আসবো আমি এক নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, ভিডিওটাতে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।